হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এবারের ভিডিওটাও তোমাদের রিকোয়েস্টেই। তোমাদের মধ্যে থেকে অনেকেরই নালি এসছে আমি ওয়েট লস নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, ওয়েট গেইন নিয়ে কোনো কিছুই আমি শেয়ার করিনি। তো আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি। আমাদের মধ্যে থেকে এরকম অনেকেই আছে যারা অনেক কিছু ট্রাই করেছে, সব কিছুই খাচ্ছে, কিন্তু তাও তাদের ওয়েট গেইন হচ্ছে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। অনেকেরই মনে হতে পারে যে মোটা থেকে রোগা হওয়াটা খুব কঠিন, কিন্তু যারা রোগা আন্ডার ওয়েট তাদেরও কিন্তু ওয়েট গেইন করাটা ততটাই কঠিন। কজ আমিও একটা টাইমে আন্ডার ওয়েট হয়ে গেছিলাম, আর এখন অনেক কষ্টে আমি ঠিকঠাক ওয়েট অ্যাচিভ করতে পেরেছি। যখন কেউ ওয়েট গেইন করতে চাইছে তাদেরকে সবাই মিলে সাজেস্ট করা হয় যে এটা খা, ওটা খা, সমস্ত কিছু খা। ইভেন বাড়িতে অন্যেরা যা যা খায় না মোটা হয়ে যাওয়ার ভয়ে তাদেরকে সমস্ত কিছু খাওয়ানো হয়। যেমন ধরো তেলে ভাজা, বিভিন্ন রকমের ফাস্ট ফুড, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইস, চপ, এভরিথিং। কি মনে হয় সেগুলো খেয়ে তোমাদের ওয়েট গেইন হয়ে যাবে? মেবি সেগুলো খেয়ে তোমাদের বডিতে একটা আনহেলদি ফ্যাট জমা হতে পারে, সেটা কিন্তু তোমাদের শরীরের জন্য একদমই হেলদি নয়। অনেক সময় এগুলো খেয়েও ওয়েট গেইন হয় না, মনে হয় কিছুই হলো না, তোমাদের ওয়েট গেইন হলো না, কিন্তু ভেতরে শরীরের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেল, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। যেগুলো আনহেলদি ফুড সেগুলো সবার জন্যই খারাপ হয়, মোটাই হও আর রোগাই হও। সুতরাং সমস্ত রকমের আনহেলদি ফুড থেকে দূরে থাকো। এবার তাহলে জিজ্ঞাসা যে এগুলো খাবো না তো কি খেয়ে মোটা হব, এমন কি আছে যেগুলো খেয়ে আমরা ওয়েট গেইন করতে পারি? দেখো, একটা কথা, তুমি যা খুশি তাই খাচ্ছ, তোমার শরীরে কিন্তু চর্বি বাড়ছে। একটা সুঠাম গঠন পেতে গেলে তোমাদেরকে কিন্তু ঠিকঠাক ডায়েট ফলো করতে হবে, আর তার সাথে ওয়েট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং মাস্ট। আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্পেশাল ডায়েট শেয়ার করব যেটা তোমাদেরকে ওয়েট গেইন করতে অবশ্যই সাহায্য করবে। তোমরা যদি এই ডায়েটটা ফলো করো 15 দিন, তোমরা তার মধ্যেই ফল দেখতে পাবে, কিন্তু তার সাথে তোমাদেরকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে অবশ্যই। কারণ তোমরা যখনই বেশি ক্যালোরির খাবার খাচ্ছ তোমাদের বডিতে সবকিছু জমা হচ্ছে, কিন্তু তার সাথে তুমি যদি ওয়ার্কআউট না করো না, বডির মধ্যে না একটা সেই থকথকে থলথলে ব্যাপার চলে আসবে, যেটা তোমরা অবশ্যই চাও না। তাই জন্যে তোমাদেরকে এই যে 2800 ক্যালোরির খাবার তো খেতেই হবে, যার মধ্যে হেলদি কার্ব, হেলদি ফ্যাট, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা তোমাদেরকে মাসেল গেইন করতে সাহায্য করবে, ওয়েট গেইন করতে সাহায্য করবে। আর তার সাথে স্ট্রেংথ ট্রেনিং যখন তুমি করছো তোমাদের শরীরে মাসেল গেইন হবে। এবার অনেকে ভাববে মাসেল গেইন মানে যদি কেউ মেয়ে হয় যে ভাববে আমি ছেলেদের মতো এরকম হয়ে যাবো, এরকম হয় না। অনেক কষ্ট সাধন করে তারপরে ওরকম শরীর পাওয়া যায়। আমি জানি, আমি রীতিমতো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট ট্রেনিং করি জিমে, তারপরেও আমি জানি যে কতটা কষ্ট হয় ওই শরীরটা পাওয়ার। তো মেয়েরা একদম ভয় পেও না, স্ট্রেংথ ট্রেনিং এ তোমাদের শরীর একদম ছেলেদের মতো ওরকম ফুলে ফুলে বাইসেপস ট্রাইসেপস ফুলে যাবে না শরীর। সুতরাং ভয় পেও না, স্ট্রেংথ ট্রেনিংটা সবারই জরুরি। তোমরা যদি কেউ জিমে না যাও তোমরা বাড়িতেই স্ট্রেংথ ট্রেনিং করতে পারো। আমি রেসিস্ট্যান্স ব্যান্ড দিয়ে কিভাবে স্ট্রেংথ ট্রেনিং করবে তার একটা ভিডিও আগেই শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো। আমি গত সপ্তাহে একটা ভিডিও শেয়ার করেছি কার কতটা ক্যালোরি দরকার, সেটা অবশ্যই এই ডায়েটটা শুরু করার আগে দেখে নেবে আর কাউন্ট করে নেবে তোমাদের এক্স্যাক্টলি কতটা ক্যালোরি লাগবে। তোমাদের যদি মনে হয় যে 2800 ক্যালোরিটা তোমাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে দেখবে প্রত্যেকটা রেসিপির পরে একটা লিস্ট আসছে, তার মধ্যে ইনগ্রেডিয়েন্ট কতটা পরিমাণে তোমাদেরকে নিতে হবে সেটা দেওয়া আছে। সেই যে পরিমাণগুলো দেওয়া রয়েছে তার থেকে একটু কম পরিমাণে তোমরা ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে রেসিপিগুলো বানিয়ে খেতে পারো, তাতে তোমাদের ক্যালোরি ব্যালেন্সও হয়ে যাবে। এরকম ধরনের খাবার খেয়ে কিন্তু আমি নিজে ওয়েট গেইন করেছি। আমার একটা টাইমে কিন্তু ওয়েট হয়ে গেছিল 47, আমার এখন ওয়েট হচ্ছে 54, মানে বুঝতেই পারছো কতটা ওয়েট গেইন আমি করেছি। তোমরা যদি এই ডায়েটটা ফলো করো 15 দিনের মধ্যে তোমরা বুঝতে পারবে যে তোমার শরীরে পরিবর্তন হচ্ছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিনটা শুরু করো, সেটা শরীরের জন্যও ভালো হয় আর ঘুম ঘুম ভাবটাও চলে যায়। ফ্রেশ হয়ে আসার পরে 12টা মতো ভেজানো আমন্ড
আর 5টা খাজুর তোমাদেরকে খেতে হবে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমন্ডগুলো জলের মধ্যে ভিজিয়ে দিলে সকালবেলায় এরকম ভেজানো আমন্ড তোমরা পেয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে অনেকে মর্নিং ওয়াকে যাও, না হলে ওয়ার্কআউট করো, সেক্ষেত্রে এটা খুব ভালো একটা অপশন। এটাকে প্রি ওয়ার্কআউট স্ন্যাক্স হিসেবে ধরে নিতে পারো। ওয়ার্কআউটের সময় এটা তোমাদের এনার্জি বুস্ট করবে। যদি তোমরা ওয়ার্কআউট করে থাকো তাহলে তারপরে তোমাদেরকে প্রোটিন শেক নিতে হবে। একটা শেকার বটলের মধ্যে 1 স্কুপ ওয়ে প্রোটিন পাউডার নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে শেক করে নাও, তৈরি হয়ে যাবে ওয়ে প্রোটিন শেক। ওয়ে প্রোটিন কেনার সময় খুব দেখে শুনে কিনবে, কেননা অনেক ফেক প্রোডাক্ট মার্কেটে এখন অ্যাভেলেবেল। এরপরে আসছি ব্রেকফাস্টে। যারা স্টুডেন্ট বা অফিস যাও তাদের জন্য সকালে উঠে ব্রেকফাস্ট বানানো খুব প্রবলেমেটিক। কোনোরকম কোনো ঝামেলা ছাড়াই সকালে উঠে তোমরা ব্রেকফাস্ট একদম হাতের কাছে রেডি পেয়ে যাবে। আমি এরকমই একটা ব্রেকফাস্ট তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। প্রিপারেশনটা তোমাদেরকে আগের দিন ঘুমোতে যাওয়ার আগে করে নিতে হবে। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রোলড ওটস, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিয়া সিডস, নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ফ্যাট দুধ, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ মধু, শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ হোমমেড পিনাট বাটার। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো সারা রাত। পরের দিন ঘুম থেকে উঠে সবার আগে এই বোলটা ফ্রিজ থেকে বার করে নেবে। তারপরে তুমি সমস্ত রকমের কাজ করো। যখন ব্রেকফাস্ট করবে দেখবে ঠান্ডাটা অনেকটা কমে গেছে। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ওটস আর চিয়া সিড ভিজে ফুলে গেছে। এবারে একটা মাঝারি সাইজের কলা নিয়ে স্লাইস করে এর মধ্যে দিয়ে দেবো। তাহলেই রেডি আমাদের ব্রেকফাস্ট। ঝামেলা ছাড়া এর থেকে সহজ ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না। এটা যেমন খেতেও খুব ভালো আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। তাই যাদের কাছে সময় থাকে না সকালে ব্রেকফাস্ট না করে বেরিয়ে যাও, এবার থেকে কিন্তু আর কোনো বাহানা চলবে না। ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে কিছু না কিছু অবশ্যই খাওয়া দরকার। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ফাটিয়ে ফেটিয়ে নেব, কেননা আমরা বানাবো আজকে ডিমের অমলেট। ডিমের মধ্যে শুধু অ্যাড করে দিচ্ছি অল্পটুকু হিমালয়ান পিঙ্ক সল্ট। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নারকেলের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম। তোমরা চাইলে যে কোনো তেল নিতে পারো, তাছাড়া বাটারও নিতে পারো, কিন্তু রিফাইন্ড তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। নারকেলের তেলের অনেক হেলথ বেনিফিটস আছে, তাই জন্য আমি অনেক সময় নারকেল তেল ব্যবহার করে থাকি খাবারে। আমি এভাবে মুড়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, এরকম ভাবে না করলেও চলবে। রেডি আমাদের অমলেট। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কালো মরিচের গুঁড়ো। যারা বাড়িতে থেকে কাজ করো না তারা কিন্তু এই ডিমের অমলেটটা বানিয়েও নিজেদের টিফিন বক্সে ভরে নিয়ে যেতে পারো। বেশি কিছু এফোর্ট দিতে হচ্ছে না, অনেক বেশি সময়ও লাগবে না খাওয়ার জন্য। 2 মিনিটের মধ্যে এটা তোমরা খেয়ে নিতে পারবে। আজকে যে লাঞ্চ অপশনটা তোমাদেরকে দেখাবো সেটা তোমরা খুব কম সময়ে সহজভাবে বানিয়ে নিতে পারবে। এটা স্টুডেন্ট বা অফিস ওয়ার্কারদের জন্য কিন্তু একটা ভালো লাঞ্চ বক্স আইটেম। লাঞ্চের মেনু কাবুলি ছোলার পোলাও। প্রথমেই লাগবে কিছুটা ভেজানো কাবুলি ছোলা। আগের দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি এই কাবুলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। কাবুলি ছোলাগুলো আমাদেরকে আগে সেদ্ধ করে নিতে হবে, তাই জন্য একটা প্রেসার কুকারের মধ্যে এই সমস্ত কাবুলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা জল, যাতে কাবুলি ছোলাগুলো ডুবে থাকে জলের মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হিমালয়ান পিঙ্ক সল্ট আর একটু হলুদ গুঁড়ো। এবারে কুকারের ঢাকা লাগিয়ে মাঝারি তাপে এটাকে সেদ্ধ করতে দেব। প্রায় 5টা হুইসেল মতো হয়ে গেলে ওভেনের সুইচটা বন্ধ করে দেব। কুকারটা যতক্ষণে ঠান্ডা হয় আমরা আমাদের রান্না এগোই চলো। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর পানমৌরি। কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। স্বাদমতো নুন এর ওপরে দিয়ে দিচ্ছি।
প্রায় 2 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। কাবুলি ছোলা সেদ্ধ করা জলটা ফেলবে না, সেটাও এর মধ্যেই দিতে হবে। মশলার সাথে ছোলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো চাল নিতে পারো। আমার মনে হয় বাসমতি চাল দিয়ে এই রেসিপিটার টেস্টটা খুব ভালো আসে, তাই আমি বাসমতি চালই নিয়েছি। যতটা চাল আছে তার 2 গুণ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিতে হবে। চিনির পরিবর্তে অল্প পরিমাণে গুড়ের পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গুড়ের পাউডার না থেকে থাকে তাহলে অল্প পরিমাণে পাটালি গুড় ভেঙেও এর মধ্যে দিয়ে দিতে পারো। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকা খুলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মাঝে 1-2 বার ঢাকা খুলে দেখে নেবে জলের পরিমাণ ঠিক আছে নাকি, অনেক সময় নিচে ধরে যেতে পারে। এবারে ওভেনের সুইচটা বন্ধ করে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি স্যালাড, তার মধ্যে আছে শসা, পেঁয়াজ, টমেটো। তোমরা চাইলে আরো অনেক কিছুই অ্যাড করতে পারো। একটা ছোট মতো কাঁচা লঙ্কাও আমি স্যালাডের মধ্যে দিয়েছি। এবারে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পোলাও। আমি এভাবে প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে লাঞ্চ বক্সে ভরেও এটা নিয়ে যেতে পারো। সকালে তাড়াহুড়ো থাকলে আগের দিন রাত্রে বানিয়ে রেখে দাও। ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এর সাথে নিতে হবে দই। বাড়িতে বসানো দই নিতে পারো, না হলে দোকান থেকে কিনে আনতে পারো টক দই। এই কাবুলি ছোলার পোলাওয়ের সাথে দইয়ের কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। কাবুলি ছোলা নিউট্রিশনে ভরপুর, এর মধ্যে প্রোটিনের পরিমাণও অনেক বেশি থাকে। এটা হাই ইন ফাইবার, আমাদের ডাইজেশন সিস্টেমের জন্যও খুব ভালো হয়। অন্য প্রোটিন সোর্সের তুলনায় এর দাম কিন্তু তুলনামূলকভাবে কম। পার্সোনালি আমার কাছে এটা খুব প্রিয় একটা লাঞ্চ মেনু। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে নিয়ে নাও ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম। যেহেতু গরমকাল, এটা এখন আমের সিজন। এর ওপর থেকে ছড়িয়ে দাও টুকরো করে রাখা কাজু বাদাম আর আখরোট। যে কোনো বাদাম তোমরা তোমাদের ডায়েটে অ্যাড করার চেষ্টা করবে, তার থেকে তোমরা হেলদি ফ্যাট পাবে। বিকেলের দিকে এটা কিন্তু খুব ভালো একটা স্ন্যাক্স আইটেম, স্পেশালি গ্রীষ্মকালে। চলো বানানো যাক ডিনার। আজকে ডিনারে আছে চিকেন রোল। প্রথমেই লাগছে চিকেন ব্রেস্টের টুকরো। তোমরা চিকেন ব্রেস্টের পরিবর্তে চিকেনের যে কোনো অংশ নিতে পারো। চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব, তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি লেবুর রস। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট মতো। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো নারকেলের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 2-3 মিনিট মতো। এরপর ঢাকা খুলে আরও 4-5 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা এখন শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। সবকিছু ভালোভাবে মিশিয়ে প্রায় 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এবারে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের রুটি। এটা মাল্টিগ্রেন রুটি। এবারে রুটির মধ্যে চিকেন আর সবজিটাকে অল্প করে পুরের মতো দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবারে রুটিটাকে রোল করে নেব। একটা বানানো হয়ে গেল, আমরা আরও একটা বানিয়ে নেবো এভাবেই। এখানে রুটি আমাকে প্যানের মধ্যে সেঁকে সেঁকেই বানাতে হয়, কেননা আগুন জ্বালানোর মতো কোনো উপায় নেই। তাই রুটি খুব একটা ভালো হয় না, তাই রোলটা একটু খুলে খুলে যাচ্ছে। সেই কারণে আমি একটা করে লবঙ্গ এই রোলের মধ্যে এইভাবে আটকে দিচ্ছি। এটাকে বলে জুগাড়। এনিওয়ে, দেখতেও কিন্তু ভালো লাগছে। তাহলে আমাদের ডিনারও রেডি। সারাদিন পরে এটা কিন্তু খুব ফুলফিলিং একটা ডিনার অপশন। চিকেন থেকে তোমরা যথেষ্ট প্রোটিন পাচ্ছ, তাছাড়া তার সাথে আছে মাল্টিগ্রেন আটার রুটি আর সবজির গুডনেসও। তোমাদেরকে 2 পিস রোল নিতে হবে, এর থেকে কম নয় আর বেশিও নয়।
তাহলে তোমরা দেখে নিলে 2800 ক্যালোরি কেমন দেখতে হয়, কিভাবে 2800 ক্যালোরির খাবার বানানো যায়, তাও আবার হেলদি ওয়েতে। তো যারা ওয়েট গেইন করতে চাইছো এখন থেকে কোনো রকম কোনো আনহেলদি খাবার খাবে না, সমস্ত হেলদি খাবার দিয়েই তোমরা ওয়েট গেইন করতে পারবে। আর তোমাদের শরীরের গঠনও সুন্দর হবে, তোমরা ভেতর থেকে অনেক হেলদি হবে। এই ডায়েট থেকে তোমরা হেলদি কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাট আর প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছ, যা তোমাদেরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। কিন্তু মনে রাখবে তার সাথে অবশ্যই স্ট্রেংথ ট্রেনিংটা চাই। প্রত্যেকটা রেসিপির পরে একটা লিস্ট আসবে যেখানে সমস্ত ইনগ্রিডিয়েন্ট কতটা পরিমাণে তোমাদেরকে নিতে হবে সেটা মেনশন করা আছে, সেটা দেখেই কিন্তু এই ডায়েটটা শুরু করবে। তাহলে শুরু করে দাও ডায়েট ফলো করতে। আমি এরকম ভিডিও আরও শেয়ার করব, তার জন্য এই ভিডিওটাকে কিন্তু বেশি করে লাইক করবে আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না যে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো আর তোমাদের কতটা হেল্প হলো সেটাও আমাকে জানিও। আর শেয়ার করো যাদের এরকম ডায়েট ফলো করার দরকার আছে তাদের সাথে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আজকে তুমি নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও কিন্তু প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এতটাই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।